ম্যাগি পরোটার দাম নাকি 100 টাকা। আমার তো পুরো মাথায় হাত। ধুর, কে খাবে দোকানে, চলো বাড়িতে গিয়েই বানানো যাক। একটা পরোটাতে খরচা করে মাত্র 20 থেকে 25 টাকা, আর লাভ করে 70 থেকে 75 টাকা। ভাবা যায়। আমি আবার একটুখানি বেশি হিসেবি, তাই আমি বাড়িতেই ঝটপট করে সেই ম্যাগি পরোটাটা বানিয়ে নিলাম। প্রথমে আমি ম্যাগিটাকে বানিয়ে নিচ্ছি। ম্যাগিটাকে ওই একটুখানি জল দিয়ে আর মশলাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। একদম পুরোপুরি সেদ্ধ না, মোটামুটি একটু সেদ্ধ করে জলটা একদম শুকিয়ে ঝরঝরে করে নিচ্ছি। ম্যাগিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি আলুটাকে ওখানে একদম সেদ্ধ করে নিয়েছি, আর সাথে আছে কুচো করে রাখা পেঁয়াজ আর সাথে লঙ্কা। এবারে আর কি আলুটাকে বানিয়ে নিতে হবে। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কাগুলোকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কাগুলোর সাথে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাগুলো তো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দেওয়ার পর আমি এর মধ্যে কোনো রকমের মশলা দেব না, জাস্ট এভাবেই ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না, ওই 5 মিনিটের মতো এভাবে নাড়িয়ে চাড়িয়েই আলুটাকে তুলে নিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আলুটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর আলুর মধ্যে আমি কোনো রকমের মশলা কিন্তু দেইনি। তো আলুটাকে এখানে ঠান্ডা করে নিতে হবে। ম্যাগিটাও আমার খুব সুন্দর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এই যে এখানে আমি আটাটাকে মেখে রেখেছি। আগে থেকে আটাটাকে ভালো করে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেটার থেকে লেচি কেটে একটা আমি রুটি বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আটাটা কিন্তু আমি একদম শুধুমাত্র লবণ আর জল দিয়েই ভালো করে মাখিয়ে নিয়েছি। রুটিটাকে একদম গোল করে বানিয়ে নিচ্ছি, আর একটুখানি পাতলা করেই বানাবো। দুটো রুটি আমি এভাবে বেলে নিচ্ছি, আর দুইটা রুটি কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে। রুটি দুইটা আমার ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যাগি আলু সব কিছুই দিয়ে দেব। তো আমি যেভাবে দিচ্ছি সেভাবেই কিন্তু আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পিৎজা সস, আর এটাকে আমি পুরো রুটিটার মধ্যে এভাবে গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি ভালো করে। চারপাশ থেকে পিৎজা সসটা ভালো করে লাগানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি আলুটাকে দিয়ে সাহায্যে আমি আলুটাকে খুব ভালো করে চারপাশে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। চামচের সাহায্যে সেভাবে কিন্তু ছড়ানো যাচ্ছিল না, তো আমি হাতের সাহায্যেই ভালো করে আলুটা পুরো রুটির মধ্যেই ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিচ্ছি। ম্যাগিটাও আমি একই রকমভাবে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি। তারপর আমি একটুখানি মেয়োনিজ দিয়ে দেবো। হাতের কাছে যদি পনির থাকে তাহলে কিন্তু আপনারা পনিরটাকেও এভাবে গ্রেট করে এটার ওপরে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। চারপাশ থেকে হালকা একটুখানি আমি মেয়োনিজ দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে দেওয়ার পর এবার চারপাশ থেকে কিন্তু ভালো করে আটকে দিতে হবে। আমি যেভাবে রুটিটাকে আটকে নিচ্ছি ঠিক আপনারাও একই রকমভাবেই এভাবেই কিন্তু আটকে নেবেন। রুটিটা আমার সব দিক থেকে খুব সুন্দর করে কিন্তু আটকে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঝটপট করে ভেজে নিতে হবে। তো আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে পরোটাটাকে খুব ভালো করে দুপাশ থেকে কিন্তু ভেজে নিতে হবে। একদিকে পরোটাটা মোটামুটি ভাজা হয়েছে, এবার অপর দিকে আমি উল্টে দিচ্ছি। এবার সাইড থেকে চারপাশ থেকে কিন্তু আরেকটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি। তারপর আমি আবার উল্টে পাল্টে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেব। পরোটার এক সাইডটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিলেই ব্যাস আমার ম্যাগি পরোটা একদম রেডি হয়ে যাবে। ম্যাগি পরোটাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। তো একই রকমভাবে আমি আরেকটা পরোটাও ভেজে নিয়েছি, আর ভেজে কিন্তু একদম 4 পিস করে কেটে নিয়েছি। তো এবার আর কিছুই না, একটুখানি মেয়োনিজ বা সস দিয়ে কিন্তু এই পরোটাটা খেতে পারেন। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।